সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব যে যেখান থেকেই ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে অবশ্যই দেখবে। সুপ্রভাত বলছি কারণ এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 10টা। সমস্ত কাজ শেষ হয়ে গেছে, স্নান হয়ে গেছিলো তখন 7:30 বাজে। স্নান করে গোপালের সেবা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আর খুব সকালে আমি মোবাইল নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না, কারণ নিজস্ব কিছু কাজ থাকে, তার উপর যদি ক্যামেরা সেট করতে যাই তাহলে অনেকটাই সময়ের প্রবলেম হয়ে যায় তার জন্য। তবে একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি তো ঘুম থেকে উঠি প্রতিদিন নয়, যেদিন মেয়ের স্কুল থাকে সেদিন ঠিক সকাল 5টায় ঘুম থেকে উঠি, মেয়েকে টিফিন বানিয়ে স্কুলে পাঠাই, তারপর অন্যান্য কাজ করি। তো যথারীতি স্নানের পর মাথায় চিরুনি দেওয়ারও সময় পাইনি। এখন মেয়েকে আনতে যাব, তার জন্য মুখে একটু ক্রিম সিঁদুর সেটা তো অবশ্যই দিতে হয়, সেটা দিয়ে নিলাম। আর চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, তারপর মেয়েকে যাব আনতে। আর বাইরের রোদটা ঠিক নেওয়া যাচ্ছে না, এখনই এতটা গরম লাগছে, পরে যে কি হবে সেটাই বুঝতে পারছি না। তো এখানে যথারীতি নিজে রেডি হয়ে মেয়েকে এবার আনতে যাব, তারপর অনেক বাকি কাজগুলা সবগুলা পরে এসে করব। আগে মেয়েটাকে গিয়ে নিয়ে আসি, ওর পাপা চলে গেছে যেহেতু বাড়িতে। আর এই যে মেয়ে আসার পর দেখো এখানে শুয়ে পড়েছে। আসলে অনেক পরিশ্রম হয়ে যায়, আর যত গরমের দিন আসছে পরিশ্রমটা আর একটু বেশি বাড়বে। তো এখানে রান্না বসানোর জন্য চলে এলাম দেখো। আর একটা তরকারি আমার রান্না হয়ে গেছে, বাকি আরেকটা তরকারি করব। ভাত হয়ে গেছিলো সকালেই, তো বাকি জিনিসগুলো এখন করব। খুব তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করি, কারণ একটা কথা আছে জানো তো, সংসার দুজনার হোক বা 5জনার, সংসারের কাজ কিন্তু ঠিক সমানই থাকে, তাই না? যতই ভাবো না কেন যে দুজনার সংসার কাজ হয়তো বা কম, বা 3জনার সংসার কাজ হয়তো বা কম, কিন্তু না, কাজ কিন্তু সেম থাকে। আর যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো কাজটা আরোই বেড়ে যায়, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই নিজের সমস্ত কাজকর্ম নিজে করি, তার জন্য খুব যত্ন সহকারে খুব সময় দিয়ে সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর মেয়েটাকে ওই দিকে বসিয়ে রেখে এসেছি, বলেছি বাবা তুই স্নান করে নিস, আমি গিয়ে তরকারিটা রান্না করে ঝটাপট রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ মেয়েকে নিয়ে একটু ঘুম পাড়াবো খাইয়ে, কারণ স্কুল থেকে আসলে অনেকটাই টায়ার্ড হয়ে যায়, তার জন্য। আবার এদিকে এই রান্নাটা বসিয়ে রেখে ওই ঘরটাও একটু গিয়ে পরিষ্কার করতে হবে। বললাম না, কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় দেওয়া যায় ঠিক ততটুকু সময় সংসারটার পেছনে দিই। আর সবটাই ক্যামেরাবন্দি করতে পারি না, কারণ ব্লগ হয়তো বা অনেক বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর এডিট করতে আমারও অসুবিধাটা হবে, তার জন্য। আর এখানে একটা তরকারি হয়েছিল যেটা আমি শর্টে দেব, তার জন্য এই কড়াইটাতে রান্না করেছিলাম। আর রান্নার পর এবার কড়াইটা আস্তে করে মেজে নিচ্ছি যাতে ওই তরকারিতে না পড়ে, আর অনেকটাই দূরে আছে গ্যাস ওভেনটা। এবার চলো ঘরে যাই, গিয়ে দেখি মেয়ে স্কুল থেকে আজ কি করে আসলো। তো এখানে বসলাম, কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ এটাও যে ওর কি কি পড়া নিয়ে এসেছে, কি কি পড়া স্কুলে করেছে, কি কি পড়া ম্যাম দিয়েছে, সেগুলা দেখাটাও খুব দরকারি, তাই না? তাই এখানে টিফিন দেখছিলাম, টিফিন বক্সটা খুলে দেখছিলাম না টিফিন খেয়েছে। আর এখানে দেখো বইগুলাতে বলছিলাম এটা কখন করিয়েছে, এটা কোন সময় করিয়েছে, এটা শিখতে বলেছে, কখন শিখবে। আর এগুলা করতে হয় বাচ্চা থাকলে, তাই না? তোমাদের যাদের বাচ্চা আছে তোমরা তো অবশ্যই জানো যে এগুলা যদি টাইমে মেনটেন না করা যায় তাহলে পরীক্ষার সময় বাচ্চারা কিছুই পারবে না, ডিমোটিভেট হয়ে যাবে, তাই না? তো সবগুলা খাতাই একবার করে খুলে দেখছিলাম কি কি দিয়েছে কি না। আর ঘরে কিন্তু অনবরত ফ্যান চলছে, কারণ ওর নাকি প্রচণ্ড গরম লাগছে। আর মেয়েটা যা হয়েছে, একটুকু জল খেয়ে আসে না স্কুল থেকে, স্কুলের বোতলটা যেরকমভাবে নিয়ে যায় ঠিক সেরকমভাবেই নিয়ে আসে। তো দেখো খুব সকালে যেহেতু স্নান করে ফেলি, কোনো রকম ঘরটা গুছিয়ে তো ঝাড়া পোছা সেরকম করে করতে তো পারি না, তার জন্য এখন ঘরটা ঝাড়া পোছা করে নেব। ওইদিকে কিন্তু তরকারিটা বসিয়ে
গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে এসে তারপর এদিকে গোছগাছটা করছি। কাজের মাঝখানে এগুলা করে নিলে আমার বেশ সুবিধা হয়, তাহলে বললামই তো নিজের জন্য অনেকটাই আমি সময় পাই। আর একটু রেস্ট করতে হয়, জানো তো, সেই ভোর 5টা থেকে যে নিজের সংসারে কাজকর্ম শুরু হয়, তার মধ্যে যদি একটু রেস্ট না করি, কখন দেখবে আমিও সুস্থ হয়ে পড়ে গেছি, তারপর আমাকে নিয়ে টানাপোড়েন লেগে যাবে, তাই না? আর এই যে মেয়ে এখানে স্কুলের ড্রেসগুলো এনে রেখেছে, তো চলো সেগুলাকে বাইরে মেলে দিই। আর দেখো এখানে এটা হচ্ছে আমার ঘরের সবচেয়ে মেসি জায়গা, কি করব, একটা তো এরকম ডাম্প করে রাখানোর জায়গা থাকে, তাই না? তো আমার ঘরের হচ্ছে এটা পেছন দিক, যেখানে আলনাটা থাকে, আর এটার উপরে যত সব জিনিস ডাম্প করে রাখা থাকে। তো জানালাটা যথারীতি লাগিয়ে নিলাম। আর এই জানালাটা যদি না খুলি তাহলে মশায় সারাটা ঘর ভরে যায়, রাত্রে ঘুমোতে পারি না। তো এদিকে জানালাটা খুলে দিলে মশাগুলো বেরিয়ে যায়, এতটা অসুবিধা হয় না। আর যথারীতি নিজের জামা কাপড়গুলোও নিয়ে বাইরে রেখে দিলাম, আর দুখানা জানালা খুলেছিলাম, এখন সেগুলো লাগিয়ে নেব, কারণ দুপুরে তো খাওয়ার পরে একটু শোবো, তার জন্য। আর এখনই যদি লাগিয়ে না নিই প্রচণ্ড মশা হচ্ছে, আর আজকে বৃষ্টি হবেই, এতটা গরম লাগছে, ঠিক গরমটা নেওয়া যাচ্ছে না। বললাম না, অতিরিক্ত গরম অতিরিক্ত শীত কোনোটাই ভালো লাগে না। শীত গরম সবটা মিলে মিশে পড়ুক তাও ভালো লাগে, কিন্তু অতিরিক্ত কিছুই ভালো লাগে না। তো এটা হচ্ছে মানে তরকারিটা বসিয়ে এসে আমি এই কাজগুলো করছি, একদম ঘরগুলোও ঝাড়ু দিয়ে দেব। আর একটা ধারণা সবার মনের মধ্যেই থাকে, মানে আমার কিছু মানুষের এই ধারণাটা, যখনই আমি কারোর সাথে কথা বলি যে হ্যাঁ সারাদিন কাজ করে সময় পায় না, বলে কি কি কাজ, তো দুখানা মানুষের রান্নাবান্না আর কি কাজ। বললাম না, রান্নাবান্না দুখানা মানুষের হোক কি 5খানা মানুষের, রান্না করতে হবে, বাসন ভরবে, সেগুলো ধুতে হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো দুখানা মানুষ আর 4খানা মানুষ বলে কী লাভ বলো তো? সংসার যখন আছে কাজ তো থাকবেই। আর দেখো এখানে মেয়েটাকে বলছি বাবা স্নানে যা, আস্তে আস্তে যাবি, না হলে আবার পড়ে যাবি। আর মেয়েটা পড়ে প্রচণ্ড ব্যথা পেয়েছে কালকে, জানো না তো, কিন্তু কি বলবো বলো, মানে কিছু আর বলার নেই এখন। এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতে চাই তাহলে অনেক কথা হয়ে যাবে, যেগুলো আমি তোমাদের বলতে চাই না, বলবো না। আর দেখো এবার এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর প্রচুর পাতা পড়েছে হাওয়ার চোটে, নিম গাছের পাতা এসে আমার দেখো জানালা দিয়ে পড়েছে, দেখো কতগুলো পাতা পড়েছে। আর হাওয়া লাগে আমার ঘরে, নিমের হাওয়াটা লাগাটা তো খুব ভালো, তাই না? আর এদিকে ঘরদোর ঝাড়ু দিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে। এবার রান্নাঘরটা কী অবস্থায় তরকারিটা আছে দেখি, আর এসে দেখছি তরকারিটা একটু লেগে গেছিলো, কিন্তু কিছু হবে না, মানে অল্প একটু লেগে গেছিলো। তো এখানে দেখো মিঠির টিফিন বক্সটা নিয়ে এসেছিলাম, কারণ এটা ধুয়ে রেখে দিই, না হলে শুকাবে না, কালকে আবার টিফিন ভরে দিতে পারবো না, সমস্যা হয়ে যাবে। তো যথারীতি এটাও একটু মেজে নিচ্ছি, মেজে তুলে রাখবো, কালকে আবার টিফিনটা ভরে দিতে পারবো তাহলে। আর তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওর এইটুকু অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। আর যারা এই কাজটি করে রেখেছো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক দিয়ে অবশ্যই দেখো, কারণ তোমাদের একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই, আর ভিডিও বানাতে উৎসাহটা আমার অনেকটাই বাড়ে। তো যথারীতি রান্নাঘরের কাজ শেষের পরে তো গ্যাসটা মুছতে হয়, বাসনপত্র মাজা, গ্যাস মোছা, ঘর মোছা, সব কিছু একদম করে নিয়েছি। আর এদিকে ফ্যানটাও চালিয়ে দিয়েছি। তো এখন যাব ছাদে। স্নানের পর অনেকটা জামা কাপড় এখানে মেলে দিয়ে, অনেকটা নয় কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছিলাম, আর এগুলো তুলে নেব এখন। আর খুব সকাল সকাল স্নান করলে জামা কাপড়গুলো বেশ শুকিয়ে যায়, তাই না? আর এটা হচ্ছে আমাদের লাঞ্চ মেনু, বাটা মাছের ঝাল সর্ষে দিয়ে করেছি, আর একটা হচ্ছে শুটকি মাছের তরকারি। তো বৃষ্টি ভেজা বিকাল দিয়েই তোমাদের সাথে ব্লগটা আজকে শেষ করছি। দেখো টিপটাপ বৃষ্টি পড়ছে। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।